রুই মাছ তো বাড়িতে আমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়ে থাকি। একবার আমার কথায় এই রকমভাবে একবার রুই মাছ বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আমি বলতে পারি যে এর স্বাদ আপনারা ভুলতে পারবে না। আমার তো এতটা ভালো লেগেছে যে আমি না রান্না করে খেলে বুঝতেই পারতাম না যে এর স্বাদ এতটা সুন্দর, মানে মারাত্মক স্বাদ। তাই তোমাদের সাথেও রুই মাছের এই রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখানে আমি রুই মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু। গ্রেটার দিয়ে আস্তে আস্তে লেবুর ওপরের সবুজ অংশটা দেব, সাদা অংশটা দেব না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আমি অল্প অল্প করে গ্রেটার দিয়ে লেবুর এই সবুজ অংশগুলি ঘষে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে অল্প লবণ, আর দেবো এতে একটু সর্ষের তেল দিয়ে বেশ করে এটাকে আমি 10 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। তোমাদের ফ্যামিলিতে লোক বেশি থাকলে তোমরা সেই আন্দাজে মাছ নেবে। এখানে একটা মশলা বানিয়ে নিয়ে দিয়ে দেবো আদা রসুন, দিয়ে দেবো ঝালের জন্য 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল খাই, তোমরা ঝাল কম খেলে কম ঝাল দেবে, বেশি খেলে বেশি ঝাল দেবে। আর দিয়ে দেবো এতে সাদা কালো সর্ষে, 2 চামচের মতন সর্ষে আমি ব্যবহার করেছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এক এক করে মাছগুলি আমি সব ভেজে নেব। আমি কিন্তু মাছে হলুদ ব্যবহার করিনি। এই রুই মাছের রান্নাটাতে হলুদ মাছে ভাজার সময় না দিলেও চলে। মাছগুলি এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আর এক পিঠ ভাজার জন্য মাছগুলিকে উল্টে দেবো। আর এখানে আমি সব মাছ একসাথে ভাজিনি, আমি একটু অল্প অল্প করে নিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু মাছগুলি ভেঙে যেতে পারে। মাছগুলিকে আমি উল্টে দিলাম, আর এক পিঠ ভাজা হলে আমি তুলে রেখে দেবো। আমি এখানে মাছগুলি একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি, মানে কড়া করে ভেজে নিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে সবাই কড়া মাছ পছন্দ করে। তোমরা চাইলে মাছগুলিকে হালকাও ভাজতে পারো। আরও 2 পিস মাছ ছিল, সেগুলোকেও আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এই রকমভাবে রুই মাছের ঝালটা রান্না করলে বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করে। প্রত্যেকটা মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম অল্প কালো জিরে। ফোড়নটা এখানে একটু ভাজা হয়ে যাক, তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজগুলি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলিকেও লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলি এখানে আমার বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটো পেঁয়াজটা এখানে বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি আর নুন। চিনিটা আমি দিই কেন, তাহলে তরকারি কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো লাগে। বেশ ভালো করে মশলাটাকে এবারে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। মশলাটা প্রায় কষানো হয়েই এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা, দিয়ে আমি আরও একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলার থেকে তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে বেশ ভালো করে মশলাটাকে আমি নাড়াচাড়া করে ফোটার জন্য রেখে দেবো। ঝোলটার মধ্যে আমি আরও একটু জল অ্যাড করব। তোমাদের যেরকম
খেতে ইচ্ছা হবে। তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে একদম মাখা মাখা করবে, তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও সেই হিসাবেই তোমরা কিন্তু জল দেবে। এখানে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এইবারে আমি ভেজে রাখা মাছগুনি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সব মশলাগুনি ঢুকে যায়। এইবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গন্ধরাজ লেবুর স্লাইসগুনি, দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এই রকম রুই মাছের রেসিপি থাকে তাহলে তো আর কিছু লাগবে না। আমার ছেলেকে তো দুপুরবেলা যখন ভাত দিলাম, খাওয়ার আগেই বলে বসলো, মা খাবো কি, কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে। যদি তোমাদের এই রুই মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।